করে আল্লাহর ঘরে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য সকলের দোয়া করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন কারিমে 15 নম্বর পারা সূরাতুল কাহাফ। কাহাফ নামে একটা সূরা আছে, সূরা বানী ইসরাঈলের পরের সূরা সূরাতুল কাহাফ। তাফসীরে জালালাইনের ভিতরে আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল বাকারা থেকে সূরাতুল বানী ইসরাঈল পর্যন্ত একটা খণ্ড করে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। ওনার ইচ্ছা ছিল যে এরপরে যে অংশটা আল্লাহ হিফাজত করে পরের অংশটা উনি সমাপ্ত করেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো এই বাকারা থেকে সূরা বানী ইসরাঈল পর্যন্ত এই শায়েখ তাফসীর করার পর আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার কারণে আরেকজন জালাল, এই জালালের ইন্তেকালের পর আরেকজন জালাল উনি চিন্তা করলেন ওনার অসমাপ্ত কাজটি আমাকে সমাধান করা দরকার। এই জন্য উনি, ওনার নাম হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি। উনি সূরাতুল কাহাফ থেকে সূরা ফাতিহা পর্যন্ত, আপনি বলবেন কারণ প্রথম জালাল বাকারা থেকে শুরু করছিলেন, এই জন্য তাফসীরে জালালাইনের ভিতরে সূরা ফাতিহার তাফসীর হলো সবার শেষে, সূরা নাসের পরে হলো সূরা ফাতিহা। যত তাফসীর আছে সব তাফসীরের মধ্যে সূরা ফাতিহার তাফসীর হলো সবার উপরে সর্বপ্রথম, কিন্তু তাফসীরে জালালাইনের সূরা ফাতিহা হচ্ছে সবার শেষে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহি আলাইহি সমাপ্ত সম্পূর্ণ করার জন্য তিনি সূরা কাহাফ থেকে তাফসীর শুরু করলেন, যে পর্যন্ত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা সূরাতুল কাহাফ থেকে তাফসীর শুরু করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলা আছে, উনি এই পুরো পারার তাফসীর সূরাতুল কাহাফ থেকে সূরা ফাতিহা পর্যন্ত 15.5 পারা, 15.5 পারার এই তাফসীর মাত্র 40 দিনে করে শেষ করছেন। কত বড় কথা! আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছিলেন, এত এলেম দিয়েছিলেন, এত এলেম দিয়েছিলেন। এজন্য আমি একটা হাদিস আজকে তেলাওয়াত করেছি, মাই ইরিদুল্লাহু বি খায়রিন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, সুবহানাল্লাহ। তাকে দ্বীনের ফকিহ বানান, তাকে ইলমে ফিকহ জ্ঞান দান করেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত বড় জ্ঞানের অধিকারী ছিলেন, তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীলা। আল্লাহ তুমি ইবনে আব্বাসকে দ্বীনের ফকিহ বানায় দাও এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার তৌফিক তুমি তাকে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করেছেন কে? আল্লাহ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত বড় ইলম আল্লাহ তাকে দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময়ে ওমরের কাছে 3টা প্রশ্ন আছে ইহুদিদের পক্ষ থেকে, যে এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্নের জবাব তোমাকে আসমানি কিতাব থেকে দিতে হবে। প্রশ্ন কি? ইহুদিরা বলতেছে, আমিরুল মুমিনিন, 1 নাম্বার প্রশ্ন হলো, 2 ভাই একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, অথচ এক ভাই আরেক ভাইয়ের সাথে 100 বছরের বড়, অপরজন 100 বছরের ছোট। আসমানি কিতাব থেকে জবাব দিতে হবে। পরের প্রশ্ন হলো, 2 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর যে কবরের লাশ জিন্দা, কবরটাও জিন্দা, এই কবরটার ভিতরে জিন্দা লাশ নিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে, এই কবরটা কোন কবর?
ওমর ফারুক তো প্রশ্ন উত্তর জানে না। পরের প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে একবার মাত্র সূর্যের আলো পৌঁছাইছে, কিয়ামত পর্যন্ত আর ওই জায়গায় সূর্যের আলো পৌঁছাবে না। ওই জায়গাটা কোন জায়গা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইহুদিদের কাছ থেকে 3টা প্রশ্ন পাইয়া 3টা প্রশ্নের উত্তর তার জানা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসে। ও ইবনে আব্বাস গো, ইহুদিদের পক্ষ থেকে 3টা প্রশ্ন আসছে, উত্তর জানা নাই। তোমার কি 3টা প্রশ্নের উত্তর জানা আছে নাকি? আমিরুল মুমিনিন ডাকতে বলেন, আমিরুল মুমিনিনকে ডাকতে বলে, ইয়া আমিরুল মুমিনিন, প্রশ্ন 3টা বলেন শুনি। আমিরুল মুমিনিন 3টা প্রশ্ন বলল, 2 ভাই জমজ ভাই, একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যু। অথচ এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, অপরজন 100 বছরের ছোট। রাইসুল মুফাসসিরিন বলেন, 2 নম্বর প্রশ্নটা বলেন শুনি। আমিরুল মুমিনিন বলে, 2 নম্বর প্রশ্ন হলো, এমন একটা পৃথিবীতে এমন একটা কবর ছিল, যে কবরটা ছিল জিন্দা এবং কবরের ভেতরের মানুষটাও ছিল জিন্দা। এমনকি এই কবরটা ভেতরের মানুষটাকে নিয়ে এদিক সেদিক নড়াচড়া করেছে। এই কবরটা কোন কবর? রাইসুল মুফাসসিরিন ডাকতে বলে, আমিরুল মুমিনিন 3 নম্বর প্রশ্ন বলেন। আমিরুল মুমিনিন বলে, 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন একটা জায়গা আছে, পৃথিবীর ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে একটার মাত্র সূর্যের আলো পৌঁছাইছে, আর সূর্যের আলো পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই কিয়ামত অবধি। যখন একমাত্র খালবি নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, যত সাগর আছে, মহাসাগর আছে, এই সমস্ত সাগর মহাসাগর যেদিন শুকাইবে, ওই দিনই একমাত্র এই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছানো সম্ভব। তার ব্যতিরেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ওই জায়গায় সূর্যের আলো পৌঁছাইবে না। রাইসুল মুফাসসিরিন ডাকতে বলে, আমিরুল মুমিনিন, এই 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাবই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। 3টা প্রশ্নের উত্তর যদি আপনাদেরকে কোরআন থেকে শোনাতে যাই, মহা সময় দরকার, কিন্তু আমি নিচে সূরা কাহাবের একটা ব্যাখ্যা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি জানছি। 3টা আমি বোঝাবো, শুধু উত্তরটা বলে দিয়ে আপনারা মনে রাখবেন। যদি এর ব্যাখ্যা আপনাদের প্রয়োজন হয়, কোরআন নিয়ে গবেষণা করবেন, আমার কাছে আসবেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুধু আমি উত্তরটা বলে দিই, কিন্তু বুঝাইতে গেলে ব্যাখ্যা করতে অনেক সময় 1 থেকে 3 জমায় হবে না। 1 নম্বর প্রশ্ন হলো, 2 জন ব্যক্তি, 2 ভাই একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, অথচ এক ভাই আরেক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, আর অপরজন 100 বছরের ছোট। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এই ঘটনা বর্ণনা করে দিয়েছেন। এই 2 জন ভাই, একজনের নাম হলো হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ভাইয়ের নাম হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজিজ ছিলেন বড়, উযাইর ছিলেন ছোট। একসাথে বলছি, কিন্তু এই যে প্রশ্নটা করছে, প্রশ্নের আলোকে আজিজ ছিলেন বড়, উযাইর ছিলেন ছোট 100 বছরের। কিভাবে হলো? আজিজ এবং উযাইর যমজ ভাই, একই দিনে একই সাথে জন্ম। আমাদের দেশে হয় না 2 জন একসাথে যমজ, তাই না? আজিজ এবং উযাইর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে বর্ণনা করছেন সূরাতুল বাকারার ভিতরে। 3 নাম্বার পারার মধ্যে খুলতে আপনি পাবেন, আল-কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন। ফাআমাতাহুল্লাহ কে তাকে মৃত অবস্থায় রাখতেন, মিয়াতুন মানে 100, আমুন মানে বছর, 100 বছর মৃত অবস্থায়। আমি ওই ঘটনা যাব না। 2 ভাইয়ের মধ্যে উযাইর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর মৃত অবস্থায় রেখে দিলেন, বিশেষ কারণে সেই ব্যাখ্যা যাব না। 100 বছর পর আল্লাহ আবার উযাইরকে পুনর্জীবিত করলেন। এইদিকে আজিজ পয়গম্বর পূর্বের মতো যেইভাবে জীবন যাপন করতেছে, সেইভাবে জীবন যাপন করতেছেন।
তিনি কিন্তু ইন্তেকাল করেন নাই। মাঝখান থেকে উজাইরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন দেখানোর জন্য 100 বছর মৃত অবস্থায় রাখলেন। 100 বছর মৃত অবস্থায় রাখার পর আবার তার মধ্যে সুম্মা বাসাহু, তাকে আবার রূহ দিলেন, পুনরায় জীবন দিয়ে দিলেন। সুম্মা বাসাহু, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুনর্জীবিত করলেন। পুনর্জীবিত করার পর আল্লাহ প্রশ্ন করে, ওয়ালা কাম লাবিস্তা, আল্লাহ জিজ্ঞাসা করেন পয়গম্বর তুমি এই অবস্থায় কতদিন পর্যন্ত ছিলা? আল্লাহর পয়গম্বর বলেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি যখন ইন্তেকাল করলাম তখন বেলা বাজে 11টা, দ্বিপ্রহর তখন হয় নাই, আর এখন হলো বিকাল বেলা, আসর গড়িয়ে সন্ধ্যা। মাওলানা কারীম, আমার এই অবস্থা ছিল একদিন অথবা একদিনের কিছু সময়, একদিন অথবা একদিনের কিছু সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাউযাইর না, তুমি তো এই অবস্থায় একদিন বা তার চাইতে কম সময় ছিল না। সুম্মা বা'সা, আল্লাহ তাকে পুনর্জীবিত করেছেন কত বছর পরে? মিআতা আম, 100 বছর পর তাকে কি করছে? পুনর্জীবিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, উযাইর তুমি তো এই অবস্থায় একদিন 2 দিন ছিল না, 1 বছর 2 বছর ছিল না, 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 50 বছর ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অবস্থায় 100 বছর পর্যন্ত রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আমার লম্বা চড়া ঘটনা, এটা আমি যাব না, তারপরে যাব না। অপব্যাখ্যা কিভাবে আল্লাহ জীবিত করলেন, কি নমুনা দেখালেন, কি ইতিহাস দেখালেন, সেটা আমার বলার উদ্দেশ্য না। এরপর আবার দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আজিজ এবং উযাইরকে আবার একই দিনে ইন্তেকাল করাইছেন। এই জন্য যে মাঝখানে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত অবস্থায় 100 বছর রাখলেন। এই জন্য ইহুদিরা বললেন ওই লোকটা 100 বছর মৃত অবস্থায় থাকার কারণে একজন 100 বছর বয়সের বড় হয়ে গেল, অপরজন 100 বছরের ছোট হয়ে গেল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটা জানিয়ে দিলেন। 2 নাম্বার উত্তরটা আমি আপনাদেরকে বলে দেই। 2 নাম্বার উত্তর হলো, প্রশ্নটা হলো কি? 2 নাম্বার হলো, এমন একটা কবর আছে যে কবরটা জিন্দা, কবরের ভিতরকার মানুষটা জিন্দা, কবরটার ভিতরের মানুষটা পেটের মধ্যে ধারণ করে এই দিক সেই দিক নড়াচড়া করে। কোরআনের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়ার পর সমুদ্রের একটা মৎস্য তাকে গ্রাস করে ফেললো। ও বন্ধুরা রে আমার, এই কবরটা এই হলো এই মাছটা, যেই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের ভিতরে তাকে খাইলো। মাছটা যদি কবর হয়, বলুন কবরটা জিন্দা না মৃত? যেহেতু মাছটা জীবিত, সুতরাং কবরটাও জীবিত। আর এই কবরের ভিতরে যে মানুষটা গেছে, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই গভীর অন্ধকারের ভিতরে 40 দিন পর্যন্ত যখন এই মাছের ভিতরে ছিলেন, সারা শরীর একেবারে সাদা হয়ে গেছে, দগদগে হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, যদি কোনো গাছের উপরে কোনো পাথর দিয়ে চাপা দেওয়া হয়, 1 সপ্তাহ পর পাথরটা যদি সরানো হয়, দেখা যাবে গোটা গাছগুলো একেবারে সাদা হয়ে গেছে, একটা গাছের মধ্যে আর সবুজ বলতে কিছু থাকবে না। পয়গম্বর 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন, তার দেহটা একেবারে সাদা হয়ে গেছে। এই পয়গম্বর জীবিত ছিল না মৃত ছিল? যেহেতু জীবিত ছিল, লাশটা হলো জীবিত, কবরটাও জীবিত। এই মাছটা পয়গম্বরকে পেটে ধারণ কইরা এই দিক সেদিক চলাফেরা করছে না করে নাই? করছে। ইহুদিদের প্রশ্নটা বড় ক্রিটিক্যাল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়ে দিলেন, এটা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এরপরে 3 নাম্বার প্রশ্ন, এটা কোরআনে আছে, বিভিন্ন জায়গায় আছে, বাকারা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন খন্ড খন্ড ভাবে এই উত্তরটা আল্লাহ দিয়ে দিয়েছেন। 3 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে একবার মাত্র সূর্যের আলো পৌঁছাইছে, আর কোনদিন সূর্যের আলো কিয়ামত অবধি পৌঁছাইবে না। তখনই পৌঁছাইতে পারে যখন কার্বিন নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র সবকিছু শুকায় যাবে, তখনই একমাত্র তার মধ্যে সূর্যের আলো পৌঁছাইতে পারে। এই জায়গাটার নাম কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
আপনি কি জানেন না ফেরাউন যখন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার জন্য ধরার জন্য তারা করলো, মুসা পয়গম্বর তার পরিবার সদস্যদেরকে নিয়ে, বিশ্বাসী লোকদেরকে নিয়ে, তার সাহাবাদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে ফেরাউনের ভয়ে যখন দৌড়াইতে থাকলো, পালাইতে থাকলো, পালাইতে দৌড়াইতে যাইতে এমন একটা জায়গার মধ্যে যায় দাঁড়াইলো যেখান থেকে সামনে দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। সামনে হলো নীলনদ, সামনে কি? সামনে হলো নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী। এইবার সামনে হলো নীলনদ, পিছনে ফেরাউনের বাহিনী। ফেরাউনের বাহিনী বললেই তাদেরকে কি করবে? মেরে ফেলবে, তাদেরকে আক্রমণ করবে, তাদের উপর নির্যাতন চালাইবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পিছনে ফেরাউনের বাহিনী, পালাবার রাস্তা নাই, সামনে যেমন নীলনদ, এই নদীর পানি দিয়ে যাওয়া সম্ভব না। আল্লাহ গো, ফেরাউনের বাহিনী থেকে আমাকে হিফাজত করো। আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো নীলনদ, নীলনদ পারি হয়ে যাইতে পারি না, পিছনে ফেরাউনের বাহিনী হয়ে যাইতে পারি না, আজকে পড়ে গেলাম। আল্লাহ এখন তুমি আমার দল সহ আমাকে হিফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর চিন্তা করিয়েন না, ভয় করিয়েন না, আপনার হাতে যে লাঠি আছে, আপনার হাতে যে মুজিজার লাঠি আছে, আপনার হাতে যে জান্নাতি লাঠি আছে, আপনার শ্বশুর শহীদ পয়গম্বর আপনাকে যে লাঠি দিয়েছে, যে লাঠিটা আপনার হাতে আছে পয়গম্বর, এই লাঠি দিয়া নীলনদের পানির মধ্যে আঘাত করেন। আঘাত করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন নীলনদের পানির ভিতর দিয়ে আমি রাস্তা করে দেব। বন্ধুরা, আল্লাহর পয়গম্বর নীলনদের পানির মধ্যে যখন লাঠি দিয়ে আঘাত করছে, আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নীলনদের পানির মধ্যে পানিকে দুই ভাগ করে দিয়া নদীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা করে দিয়েছে। রাস্তা করার সাথে সাথে যখন জায়গাটা খালি হয়ে গেছে, আপনারা বলুন তো এই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছাইছে কিনা? বন্ধুরা, আল্লাহর পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করছে, লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পানির মধ্যে রাস্তা হয়ে গেছে, নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে নিয়ে, তার সঙ্গীদেরকে নিয়ে ওপারে চলে গেছে। পিছনে পিছনে ফেরাউনের দল যায়। ফেরাউনের দল যখন মাঝখানে গেছে, আমার আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা রে, আমার মুসা পয়গম্বর তার দল নিয়ে ওপারে চলে গেছে, আর রাস্তার দরকার নাই, পানিকে এখন একত্রিত করে দাও। সাথে সাথে নীলনদের পানি একত্রিত হয়ে গেছে। ফেরাউন সহ তার দল সহ নীলনদে হাবুডুবু খাইয়া, সুবানি খাইয়া নীলনদের মধ্যে ইন্তেকাল করেছে। বন্ধুরা, এই হলো সেই জায়গা, যে জায়গার মধ্যে একবার মাত্র সূর্যের আলো পৌঁছাইছে, অর্ধনদী পর্যন্ত নীলনদ আর এইভাবে শুকায় নাই, ওই জায়গা দেওয়ার রাস্তাও হয় নাই, জায়গার পানি বিলীন হয় নাই, সুতরাং ওই জায়গার মধ্যে সূর্যের আলো পৌঁছায় নাই। তিনটা প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত দিয়ে দিলাম বন্ধুরা আমার। এইবার আসুন সূরাতুল কাহাফের তাফসীরের দিকে। সূরাতুল কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে আল্লাহ সর্বপ্রথম তার প্রশংসা এবং কোরআন সম্পর্কে আলোচনা করেছেন, যে কোরআনটা আমার বান্দা মুহাম্মদ পয়গম্বরের উপরে অবতীর্ণ করেছি। ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, এবং এই কোরআনের মধ্যে আমি বিন্দু পরিমাণ আমি বক্রতা রাখি না। কোরআন কি সহজ না বক্র? সহজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো সরল পথ। বন্ধুরা আমার, ওই ঘটনাগুলি ব্যাখ্যা করলে অনেক সময়ের দরকার, সংক্ষিপ্ত আমি ওটা বোঝাই দিলাম। এইখানে ওই রকমের ঘটনা এই কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ পয়গম্বর নবী মক্কা মুআজ্জামের মধ্যে, বাক্কা শরীফের মধ্যে, কি শরীফ? বাক্কা শরীফের হুজুর, বাক্কা তো বুঝলাম না, বাক্কা হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত শুরু করলেন, রিসালাতের দাওয়াত শুরু করলেন। পয়গম্বর যখন মানুষের মধ্যে নবুয়তের কথা বললেন, নবুয়তের প্রথম দিকে আল্লাহর পয়গম্বর যখন বললেন, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল, তোমরা আমি নবীকে নবী হিসাবে মানো, আল্লাহর একত্ববাদ তোমরা স্বীকার করো। মক্কার কুরাইশ বাহিনী এইবার মুহাম্মদকে নবী হিসাবে মানতে চায় না, মানতে পারে না। আমাদের সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষ হলো, আমাদের সামনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ করা হলো। আজকে নাকি সে নবুয়তি দাবি করে, আজকে নাকি সে নবুয়তির দাবি করে, আজকে নাকি সে নিজে নবী সাজছে। না না না, এটা মানা যায় না, এটা কখনোই মেনে নেওয়া হবে না। কিন্তু ওই সময় কুরাইশদের মধ্য থেকে কতিপয় লোক মুহাম্মদ আসলে নবী কিনা এইটা জানার জন্য, এইটা বোঝার জন্য দুইজন লোককে মদিনায় পাঠাইয়া দিলেন। কোথায়? দুইজন লোককে কুরাইশবাসী মদিনায় প্রেরণ করলেন, তোমরা যাও, মদিনায় যাও। মদিনার মধ্যে যাইয়া মদিনার বড় বড় ইহুদি পণ্ডিত যারা আছে, ইহুদি লিডার যারা আছে, পণ্ডিত যারা আছে, তাদের কাছে যাইয়া বলবা আমাদের মক্কার মধ্যে মুহাম্মদের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, এই লোকটা নবুয়তি দাবি করছে, এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি, এই ব্যাপারে তাদের মন্তব্য কি, এই ব্যাপারে তাদের অভিমত কি। তোমরা মদিনায় যাইয়া মদিনার বড় বড় পণ্ডিতদেরকে তোমরা যাইয়া জিজ্ঞাসা করবা, মদিনার বড় বড় ইহুদি আলেমদেরকে জিজ্ঞাসা করবা আব্দুল্লাহ বেটা মুহাম্মদ নবুয়তি দাবি করেছে, এই মুহাম্মদের ব্যাপারে তাদের পরামর্শটা কি। বন্ধুরা আমার, এইবার দুইজন লোক যাইয়া মদিনার ইহুদি আলেমদেরকে যাইয়া আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। এইবার তারা বলল, তোমরা যা বললো আমি শুনলাম, কোনো অসুবিধা নাই। আমি তোমাদেরকে তিনটা প্রশ্নের কথা বলে দিই। কয়টা প্রশ্ন? আমি তোমাদেরকে তিনটা প্রশ্নের কথা বলে দিই। যদি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তোমরা মনে করবা এটা সত্যিই নবী, তোমরা তার আনুগত্য করবা। আর যদি এই তিনটা প্রশ্নের জবাব যদি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ না দিতে পারে, তাহলে মনে করবা মুহাম্মদ হলো বাগাম্বর, মুহাম্মদ হলো মিথ্যাবাদী, মুহাম্মদ হলো বন্ড নবী। তখন তার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্ত নেওয়ার তোমরা নিবা, আমরা এ ব্যাপারে কিছু বলতে চাই না। তবে এটা সত্য যে তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ না দিতে পারে, মুহাম্মদ কখনোই সত্য পয়গম্বর হতে পারে না। এইবার মদিনা থেকে দুইজন ব্যক্তি ইহুদি আলেমদের পরামর্শ পাইয়া তিনটা প্রশ্নকে প্রতি করে নিয়া মক্কা চলে আসেন, বাক্কা চলে আসেন। মক্কায় কুরাইশদের সাথে পরামর্শ করলেন। কুরাইশরা বলল, তোমরা কি পাইয়া সেখানে যাইয়া মুহাম্মদ সম্পর্কে কি জানতে পারলা? ইহুদি আলেমেরা পণ্ডিতেরা তারা কি বলল? এইবার দুইজন লোক বলে, আমাদেরকে মদিনার বড় বড় আলেম যারা ইহুদি আলেম তারা বলে গেছে মুহাম্মদ পয়গম্বরকে তিনটা প্রশ্ন করবা, তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে, তোমরা মনে করবা মুহাম্মদ সত্য নবী এবং তোমরা তার অনুসরণ করবা। আর যদি তিনটা প্রশ্নের উত্তর মুহাম্মদ পয়গম্বর যদি না দিতে পারে, মনে করবা মুহাম্মদ পাগম্বর, মুহাম্মদ হলো মিথ্যা নবী, মুহাম্মদ হলো বন্ড নবী। সুতরাং এই ব্যাপারে তোমরা যা সিদ্ধান্ত নেওয়ার তোমরা নিবা। এইবার বলো প্রশ্ন তিনটা কি, কোন প্রশ্নগুলি তারা শিখায় দিছে। এবার যে সূরাটা তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ, বন্ধুরা আমার, ইহুদিরা শিখায় দিছে মুহাম্মদ পয়গম্বরকে এক নম্বর প্রশ্ন করবা আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফরা কোথায় বসবাস করতেন, তাদের অবস্থা কি, আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করবা। দুই নম্বর প্রশ্ন করবা মুহাম্মদ পয়গম্বরকে, দুই নম্বর প্রশ্ন করবা তাকে এমন একজন ব্যক্তি যিনি তামাম পৃথিবী ভ্রমণ করেছে, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাইর করেছে, এমন ব্যক্তি, ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির অবস্থা কি, ওই ব্যক্তির অবস্থান কেমন, ওই লোকটা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করবা। তিন নম্বর প্রশ্ন হলো মুহাম্মদকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবা। মুহাম্মদ যদি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে, তোমরা মনে করবা মুহাম্মদ সত্য পয়গম্বর। আর তিনটা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ পয়গম্বর না দিতে পারে, তোমরা মনে করবা মুহাম্মদ ভণ্ড নবী। প্রায় 1:30 বেজে গেছে। প্রশ্ন করছে কয়টা? তিনটা। আল্লাহ পয়গম্বরের কাছে ইহুদিরা প্রশ্ন নিয়ে আসলো, কুরাইশরা প্রশ্ন নিয়ে আসলো কয়টা? তিনটা। তিনটা
প্রশ্ন নিয়ে আসছে, তিনটা প্রশ্ন করেছে, মুহাম্মদ পয়গম্বরের উত্তর জানা নাই। পয়গম্বরের উত্তর জানা নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও কুরাইশরা, তোমাদের প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। কবে দিব? আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু মুহাম্মদ পয়গম্বর এই কথাটা বলার আগে ইনশাআল্লাহ বলা ভুলে গেছেন। ইনশাআল্লাহ কয় নাই। মুহাম্মদ পয়গম্বর ইনশাআল্লাহ আগামীকাল জবাব দিব এই কথা বলেন নাই, ভুল করে বলছেন আমি আগামীকাল জবাব দিব। আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহ বেজার হয়ে গেছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছেন। মুহাম্মদ পয়গম্বর আগামীকাল জবাব দেওয়ার কথা কিন্তু জবাব দিতে পারে নাই। শুধুমাত্র একটু ভুল হয়েছে, মনের ভুলের কারণে, মনে না থাকার কারণে মুহাম্মদ পয়গম্বর ইনশাআল্লাহ বলা ভুলে গেছেন। এই ইনশাআল্লাহ না বলার কারণে পরের দিন মুহাম্মদ পয়গম্বর মনে করছিল আমার কাছে মহান আল্লাহ ওহী পাঠিয়ে দিবেন, ওহীর আলোকে আমি জবাব দিয়ে দিব। কিন্তু না না না, পরের দিন তো দূরের কথা, একদিন, দুই দিন, 3 দিন যায়, এরকম করে 15 দিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে না, জিবরাইল আমিনও আসে না। আল্লাহর পয়গম্বর তাদের প্রশ্নের জবাব দিতে পারে না, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে। ভবিষ্যতে কোনো কাজ করলে কি বলতে হয়? ইনশাআল্লাহ, পার্বতী ইনশাআল্লাহ। প্রশ্ন 3টা, আসহাবে কাহাবের ঘটনা এবং কোন ব্যক্তি সারা পৃথিবী সাইল করেছিলেন এবং রূহ সম্পর্কে যে প্রশ্নের উত্তর এই সূরা কাহাবের ভিতরে আছে। আল্লাহ তৌফিক দান করুন। বাকি তাও আগে বুঝবার চেষ্টা করব। এই আলোচনা